আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, আজ হলো কিয়ামতের দিন। আজ আমি ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকবে না। এই নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু আজকে শেষ হয়ে যাবে, সব কিছু আজকে ধূলিসাৎ হয়ে যাবে। কোন প্রাণীর অস্তিত্ব থাকবে না, কোন মানুষ, জিন, ইনসান যা কিছু আছে, ফেরেশতা সহ কেউ আজকে বেঁচে থাকতে পারবে না। সুতরাং যাও, চলে যাও, চারজন ফেরেশতার জানটা তুমি কবজ করে নাও। আজরাইল চলে যাবে, প্রধান চারজন ফেরেশতার জানগুলো কবজ করে ফেলবে। আবার আজরাইল চলে যাবে, প্রভু গো, ও প্রভু, এবার প্রধান চারজন ফেরেশতার জানটা কবজ করে ফেললাম, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আজরাইল রে, এখন তুমি তোমার নিজের জানটা কবজ করে নাও। আজরাইল তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, ও প্রভু গো, এতদিন পর্যন্ত আমি দুনিয়ার প্রাণীর জানগুলো কবজ করেছি, আজ আমার জানটা কেন কবজ করা হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, আমি যা বলবো সেটাই তোমাকে মানতে হবে, সেটাই তোমাকে করতে হবে। আজরাইল তখন নিজের জান নিজে কবজ করতে যাবে। আজরাইল যখন নিজের জান নিজে কবজ করবে, কবজ করার সময় এতটা কষ্ট হবে, আজরাইল তখন বলবে, ও আল্লাহ, ও প্রভু গো, জানটা কবজ যার করা হয় তার যে এতটা কষ্ট হয়, এটা যদি আমি আগে জানতাম, আমি দুনিয়ার মানুষের জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আজরাইল এটা বলার পরে তখন তার জান তিনি নিজে কবজ করবেন, তারও মৃত্যু হয়ে যাবে। পুরো নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আর কোনো কিছু বেঁচে থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুধু বেঁচে থাকবেন। সেদিন পুরো পৃথিবীতে যখন কেউ থাকবে না, পুরো নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যখন কিছু থাকবে না, আসমান গুলো ধসে ধসে পড়ে যাবে, তারকারাজি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। যত তারকারাজি আছে, গ্রহ নক্ষত্র গুলো রয়েছে, সব গ্রহ নক্ষত্র ভেঙে চুরমার হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় দুনিয়ার রাজা বাদশাহ, কোথায় দুনিয়ার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোথায় দুনিয়ার ক্ষমতাবান, কোথায় দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তিরা? আজ আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, পারলে তোমরা চলে আসো। দুনিয়ার জমিনে যখন থেকেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা শোনো নাই, কোনো কথা তোমরা শুনো নাই, তোমরা মনে করেছো তোমরাই সর্বশক্তিমান, কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সর্বশক্তিমান। এই পুরো পৃথিবীটা আমি তৈরি করেছি, তোমাদেরকেও আমি তৈরি করেছি, আর আমার উপরে কারো কোনো ক্ষমতা নাই। দুনিয়ার জমিনে যত ক্ষমতাই তুমি দেখিয়েছো, এখন পারলে আসো, আমার সামনে আসো, তোমার ক্ষমতা দেখাও। সেদিন উত্তর দেওয়ার কেউই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে কোন রাজা বাদশাহ আমার সামনে আসতে পারবে না। আমি জানি তোমরা কেউ দুনিয়াতে বেঁচে নাই, আমি সব জানি।
আল্লাহ রব্বুল আলামিন জানার পরেও এভাবে ডাক দিয়ে বলতে থাকবেন। যখন কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না, কেউ যখন উত্তর দেওয়ার থাকবে না, তখন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বটা হলো আমার, আজকের বাদশাহী হলো আমার, আমি হলাম রাজা, আমি হলাম বাদশাহ, আমি বাদশাহের বাদশাহ, আমি রাজার রাজা। সুতরাং তোমরা কেউ আমার সামনে আসতে পারবে না। এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন কতক্ষণ ডাকাডাকি করবেন, ডাকাডাকি করে এভাবে প্রশ্ন করবেন এবং পরবর্তীতে তিনি নিজে উত্তর দিবেন। এরপরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ভালো এবং মন্দের বিচার হবে। মানুষগুলো ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, মাপার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে। যারা বদ আমল করবে, যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ রব্বুল আলামিনের কোনো কথা শুনে নাই, আল্লাহ রব্বুল আলামিন সেদিন তার বাম হাতে আমলনামা দিবে। সেই আমলনামা নিয়ে তিনি কাঁদবেন আর বারবার বলবেন, ও প্রভু গো, আমি আর অপরাধ করব না, দুনিয়ার জমিনে আরেকবার সুযোগ আপনি দেন, আমরা চলে যাই, সেখানে সারাটা জীবন আপনার পায়ে সিজদা দিয়ে থাকব। কিন্তু কোনো সুযোগ সেদিনকে আর দেওয়া হবে না। এরপরে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে! দুনিয়ার জমিনে যে আগুন রয়েছে, জাহান্নামের আগুনটাকে 70 ভাগ করার পরে তার 1 ভাগ হলো এই দুনিয়ার আগুন। 70 ভাগ জাহান্নামের আগুন যদি করে কেউ, সেই 70 ভাগের 1 ভাগ হবে কি? দুনিয়ার আগুন। তাই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের, আর জাহান্নামের আগুনটা থাকবে কালো বর্ণের। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। এরপরে জ্বালানোর পরে আগুনটা লাল বর্ণের হয়ে গিয়েছে। এরপরে আবার 1000 বছর পর্যন্ত তাপ দিয়েছেন, জ্বালিয়েছেন, আগুনটি সাদা বর্ণের হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার 1000 বছর পর্যন্ত তাপ দিয়েছেন। এরপরে জাহান্নামের আগুনটা কালো বর্ণের হয়ে গিয়েছে।